গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো সকাল সকাল উঠে জানো তো আজ একটু বাগান থেকে আগে একটু ঘুরে এসেছি। ঘুরে এসে সমস্ত বাসে যেটুকু কাজ থাকে সেটা কমপ্লিট করে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি জানো, তার ফ্রেশও হয়ে নাইটিটা চেঞ্জও করে নিয়েছি। তো মোটামুটি জামাগুলো কেচে দিয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো হাজব্যান্ডের ছুটি জানো তো। তো মোটামুটি একটু দেরি করে ওঠা হয়েছে, উঠে সমস্ত কাজ কমপ্লিট করছি তাড়াতাড়ি করে। কারণ কি ওই যে বৃহস্পতিবার সকাল থেকেই জানো তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না। কেন বলো তো, ওই যে পিরিয়ডস হবে, তো তার জন্য আমাদের মেয়েদের তো ঝামেলা শেষ নেই না। তো ওটার জন্য শরীরটা যেন তো একদমই ভালো লাগছিল না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। আর পেটে ব্যথা, তো পায়ে ব্যথা, সমস্ত যা ব্যথা বেদনা থাকে সেগুলো তো সমস্তটাই হচ্ছে। কিন্তু ওই যে মেয়েদের তো বসে থাকলে তো চলবে না আমাদের। তো আমরা হাউস ওয়াইফদের তো সমস্ত কাজ সময় মতো কমপ্লিটও করতে হবে। আর কি বলো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য আমি আগের দিনই জানো তো বিছানার চাদর সমস্ত কিছু তোমরা দেখেইছো আগের ব্লগে, তো সমস্তটাই কেচে কুচে পরিষ্কার করে ভালো চাদর পেতে রেখেছিলাম কালকে। তো আজকে নর্মাল জাস্ট পরিষ্কার করে চাদরটা একটু টান টান করে সুন্দর করে পেতে নেব। আর কি বলো তো, এই পিরিয়ডসের দিনগুলো বলতে প্রথম ফার্স্ট দিন আর সেকেন্ড দিনটাই খুব কষ্ট যায়। তো সেই দিন দুটো যতটা পারি একটু কাজটা যতটা দরকার ততটাই করার চেষ্টা করি। বেশি কাজটা একদমই করতে পারি না, কারণ শরীরটা কি বলো তো দেয় না। যেদিন দেখবে শরীর দেবে না সেদিন দেখবে তুমি যতই কাজ করো সে কাজটা ভালোও হবে না। আর সেই কাজটার ওপর মন না থাকলে না, সেই কাজটা ভালোর বদলে খারাপ হয়ে যায়। তো সেটা আমি একদমই করতে চাই না। তো যতটুকু করা না করলেই নয়, তো সেইটুখানি কাজই করছি। খুব কষ্ট হয় জানো তো। তো আমার একার তো নয়, প্রত্যেক আমাদের মেয়েদেরই এই সময়টায় খুবই কষ্ট হয়। তো সেই নিয়েই আমাদের চলতে হয়, কিছু করার নেই। বিয়ের আগেও এই সময়টা পার করেছি, আর এখন বিয়ের পর তো সময়টাকেও নিশ্চয়ই ঠিক মতনই পার করতে হবে। পড়াশোনা, স্কুল, কলেজ সব কিছু কিন্তু আমরা মেয়েরা কিন্তু এই ব্যথা নিয়েই কিন্তু চলি, তাই না? তো আমাদের তো একটা এই যে মেয়ে হয়েছি, তো ব্যথা বেদনা সহ্য সব কিছুই আমাদেরই করতে হবে। তো মোটামুটি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে না, তারপর নিচে গিয়ে সমস্ত যেগুলো টুকটাক কাজ থাকে, রান্না বান্না, চান, ঘর মোছা, অনেক কাজই তো আছে, তো সেগুলো করব। আর কি বলো তো, আজ যেহেতু বৃহস্পতিবার পুজো বাড়িতে হবে, তো তার জন্য আমি তো কিছুই করতে পারবো না। তো মাই আজকে পুজোটা করবে। তো তার জন্য নিচের ঘর দোর সমস্তটাই মা মুছে, তো সেটা আজকে আমিই মুছে নেব। মুছে মা ওদিকে স্নান করে পুজোর তোড়জোড়ও করবে। আর এইদিকে দেখো আমি ওপরে যতটুকু কাজ করার আমি কমপ্লিট করে একবারে জানো তো তারপর নিচে যাব। ততক্ষণ হাজব্যান্ড নিচে ফ্রেশ হচ্ছে, তারপর টুকটাক টিফিনে খাওয়া দাওয়া সব কিছুরই তোড়জোড় গিয়ে করতে হবে। তো এদিকে আমি তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি। কি বলতো, ওই যে সকালে দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই যে শরীরটা যেন তো মাঝে মধ্যে দেয় না, তার উপর আবার পিরিয়ডসের সময়। তো তার জন্য যতটুকু পারছি সেই বুঝেই কাজ করার চেষ্টা করছি। আর ওপরের জানো তো এই যে ঘর ঝাড় দিয়ে মুছে একবারে যে আমি নিচে যাব না, তাহলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। নয়তো ওই যে বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা কষ্ট হয় জানো তো। তো তার জন্য একবারে ওপরের সমস্ত কাজটা কমপ্লিট করে তারপরে নিচে গিয়ে নিচের সমস্ত কাজে হাত দেবো। আর কি বলো তো, নিজের শরীরটা যখন দেখবে ভালো লাগে না তখন কোনো কাজের প্রতি যেন একটা এনার্জি আসে না। শরীর যতক্ষণ ফিট থাকবে দেখবে কাজের এনার্জি ততটাই বেড়ে যায়। ওই যে আমরা তো আর মেশিন না, আমরা তো একটা রক্ত মাংসে গড়া মানুষ। তো তার জন্য আমাদের তো শরীর যেহেতু ব্যথা বেদনা, শরীর খারাপ সব কিছুই থাকবে। যদি যন্ত্র হতাম তাহলে হয়তো আজ আর এত কষ্ট আমাদের সহ্য করতে হতো না। মেশিনের তো কোনো কষ্টই নেই, জাস্ট চার্জ দিল মেশিন চলতে থাকলো। কিন্তু আমরা তো আর মেশিন না। তো মোটামুটি ওপরের কাজ কমপ্লিট করে নিচে এসে হরলিক্স আর এই যে টিফিনে আজকে জানো তো একটু ম্যাগি করেছি। ওই যে কি হাজব্যান্ড বললো খাবে, তো বললো ম্যাগিটাই করো। তো তার জন্য তো ম্যাগিটা করে নিজের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে স্নান করে চলে এসছে। এই যে দেখছো আমাকে একটা কেমন একটু একটু ঝিমুনো ঝিমুনো, ওই যে বললাম শরীরটা খুব খারাপ, জানো তো ভালো লাগছিল না।
আর এইদিকে তারপর আমি চলে এসেছি রান্না তোড়জোড় করতে। আজকে জানো তো বৃহস্পতিবার, তো তার জন্য ভাবলাম যে মা বললো আজকে নিরামিষ করতে, তো তার জন্য আজকে নিরামিষই রান্না করব। আর ওদিকে মাও পুজোর সমস্ত কাজে লেগে গেছে। আমি তো ওদিকে আজকে কিছুই ধরতে পারবো না, তো তার জন্য রান্নার সম্পূর্ণ দায়িত্বটাই আমি নিয়ে নিয়েছি। আর এদিকে করব হচ্ছে ডাঁটা আলু পোস্ত, বিউলির ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, আর হচ্ছে আর কিছু না, এইগুলোই। আর পটল ভাজবো জানো তো। তো সমস্তটা জানো তো তাড়াতাড়ি করে করছি। আর এই যে ডাঁটা কাটছি ছুরি দিয়ে, মানে আমার কি বলো তো, ছুরি আর মানে ছুরি ছাড়া আমি না কোনো সবজি বলো কাটতে পারি না। তো তার জন্য আমি ছুরিটাই বেশি ইউজ করি। মানে যে কোনো সবজি কাটতে বলো আমার ছুরি দিয়ে আমার কাজটা মানে ভালো হয়। তো এদিকে আলু ভাজার জন্য আলুটা জানো তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে ডাঁটা আলু যে পোস্ত হবে না, তার জন্য ডাঁটাটাও ভালো করে কুটে নিচ্ছি। ডাঁটা কুটতে গেলে একটু সময় লাগে, বাট যদি মানে কি বলবো, যদি নিজের ইচ্ছে থাকে না তো এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে ছুরি দিয়ে কাটতে হয় বলে একটু আস্তে আস্তে করছি। আর তোমরা কে কে ছুরি দিয়ে ডাঁটা ছাড়াতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি বলো তো, আমি না একদম বটিটা ইউজ করতে পারি না। বটি দিয়ে আমার যে কোনো জিনিস কাটতে গেলে আঙুল তো ফার্স্ট কাটবেই, তো তার জন্য আমি যতটুকু পারি ছুরি দিয়ে কাটারই চেষ্টা করি। আর এইদিকে মোটামুটি আমার ডাঁটা আলুটা কোটা হয়েও গেছে, আর জল দিয়ে যেন তো একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভেজে নিচ্ছে হচ্ছে পাঁপড়। তো পাঁপড় ভাজার পর আলু ভেজে নিয়ে চলে এসেছি ডাঁটা আলু পোস্তটা করতে। ডাঁটা আলু পোস্তটা করতে গিয়ে জানো তো ভালো করে আগে ভেজে নিচ্ছি ডাঁটা আলুটা। আর এইদিকে ভাতটা প্রায় হয়েই এসছে, ফুটছে জানো তো। আর এইদিকে ওই যে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে নিচ্ছি। ওই যে দেখছো মিক্সির যে মানে জারটার গায়ে অনেকটা লেগে আছে, তো সেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এই যে দেখো মা কি সুন্দরভাবে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করেছে। অসাধারণ লাগে এই জায়গাটা, এতটা সুন্দর না কি বলবো তোমাদের। তো সম্পূর্ণ এই যে দেখো আমাদের হচ্ছে লাঞ্চের মেনু, এই তো। তো সম্পূর্ণটাই আমরা একসাথে লাঞ্চ সবাই মিলে কমপ্লিট করে, আর ছিল দই। আর এই যে দেখো হাজব্যান্ডের কাণ্ড কারখানা দেখে তো আমি তো জাস্ট অবাকই। এই যে মিনি কুলার ফ্যান অর্ডার করেছে, এর ভিতরে জল দিয়ে দেখো কীরকম মানে জলের ঝাড় যেমন আসে না, তো সেরকমই। তো মোটামুটি তারপর ওই যে দুপুরটায় ওরকমভাবে রেস্ট নেওয়ার পর চলে এসেছি সন্ধ্যাতে মা সন্ধে দিয়ে নিয়েছে। আমি ঠাকুর নমস্কার করে এই যে চা করতেও চলে এসেছি। তো হাজব্যান্ড মা আমার তিনজনের জন্য চা করে একবারে ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে এনজয় করব। তো মোটামুটি একটু রেস্ট নিয়ে রাতের ডিনারে ছিল ঢ্যাঁড়স আলুর তরকারি, তরুলি ভাজা, তো এই মিষ্টি ছানা, তো এটাই ছিল। আর মোটামুটি তোমরা সবাই ভালো থেকো গো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল।